আমার প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদেরকে বলবো কি যে আমরা সোশ্যাল মিডিয়ায় যত ভিডিওগুলো দেখি কিছু কিছু আলেমদের আসলে তারা নামাজ পড়ায় যে আমাদের জামাতে মসজিদে মাদ্রাসায় আসলে আমরা কাদের পিছনে নামাজ পড়ছি সেটা আসলে তাদেরকে বয়কট করা উচিত। আমি তাদের নাম বলছি না, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে তারা ইসলাম বিরোধী কাণ্ড করছে। তারা একজন শেখ মুজিবার তারা হাদিস কোরআন পড়ছে। একজন মানুষ যতটাই খারাপ হোক না কেন তাকে ইসলাম কি বলেছে, তুমি যদি কাউকে ঘৃণা করো তার পাপীকে নয়, তার পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। একজন বঙ্গবন্ধুর সৈনিক হয়ে বলছি, একজন বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে। আজকে তার ছবি নিয়ে কিছু কিছু আলেমরা আমি দেখলাম যেভাবে লাফতুষ্টা দিচ্ছে, তাদেরকে আমরা বয়কট করা উচিত। তাদের পিছনে আমরা নামাজ পড়বো না, তাদেরকে কোনো মসজিদে ইমাম হিসাবে রাখবো না। প্রত্যেকটা ছাত্রকে বলবো, ছাত্রের মাগেরে বলবো যে তোমরা তোমার সন্তানদেরকে এখন থেকে তারা কোথায় যায় কি করে তাদের সাথে কারা মিশে সেটা তোমরা ফলো করো, সেটা তোমরা সন্তানদেরকে ফলো দেখাও। যে তোমাদের পিছনে তোমাদেরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে মাথায় লবণ থুইয়া বড়ই যারা খাইতেছে তাদেরকে আগে শেষ করো, তারপরে তোমরা স্বাধীন ঘোষণা দাও। বাংলাদেশটা অনেক আগেই স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু 7.5 কোটি মানুষকে দেশ স্বাধীন করে দিয়ে গেছে। ভালো ছিল তখন খাতা কলম ছিল না, দেশটা খুব ভালো ছিল। কিন্তু কুকুরের কাজ ছিল কি জানো, তোমাদেরকে ব্যবহার করে আঁটুর নিচে কামড় দেওয়া, ফায়দা লুটে নেওয়ার জন্য। তোমরা এখন যে সোশ্যাল মিডিয়াতে আইসা কান্না করতেছো যে আমাদেরকে দিয়ে ফায়দা লুটে নিছে, ভাই এটা আগে ভাবনি? এটা তোমাদের ভাবার উচিত ছিল, ছাত্রদের সবার ভাবার উচিত ছিল যে আমাদেরকে কেউ জানি ব্যবহার না করতে পারে। দুইটা দল তোমাদেরকে ব্যবহার করেছে। আমরা যারা প্রবাসী কামলা আছি তারা যদি আরো 10 বছরও বিদেশ করি, বাংলাদেশে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি উঠাইতে পারবো না। আজকে ছাত্রদেরকে ব্যবহার করে যারা ফায়দা লুটে নিছে, আমি আসলে তাদের কি বলে ঘৃণা করবো, আসলে কোনো ভাষা নেই। যখন আরবি কান্ট্রির মানুষগুলো দেখে আসলে ধিক্কার দিচ্ছে। আমি যেখানে আছি আমার কবিলের মা তারা সবাই দেখে ঘৃণা করছে যে আসলে তোদের দেশে কি চেয়ারও কিনতে পাওয়া যায় না, চেয়ারও মানুষের তো চুরি করে লেয়া লাগে, এমনি ভাঙচুর করে। তোদের দেশের মানুষ কি মাংস কিনে খায়নি? শেখ হাসিনার ফ্রিজ থেকে মাংস কিনে তুলে নিচ্ছে। আসলে ছাত্রদেরকে যারা ব্যবহার করছে তারা জীবনে বড় ভুল করছে। আজকে ছাত্রদের জীবনগুলো নষ্ট হয়ে যাবে। তারা 25 বছর 20 বছর লেখাপড়া করছে তাদের বাবা মার স্বপ্ন পূরণের জন্য। আসলে তাদের বাবা মার স্বপ্ন পূর্ণ হবে না, তাদের সন্তানগুলো হারা হইবে। তাদের সন্তানগুলো রাতের অন্ধকারে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে এই বিএনপির হাতে। যদি মেধা ভালো থাকে আপনার ঘুষ লাগে না, ঘুষ লাগে না। আমার স্বপ্ন ছিল আমার বড় মেয়ে ডাক্তার বানাবো, কিন্তু আমি পারিনি, কারণ আমি গরিব বলে পারিনি। বাজারে সুখের দাম যে বেশি তাই কিনতে পারিনি। তবে নীরবে চুপ হয়ে গেছি, কারণ আমার বাবাকে নিয়ে যখন 2020 সালে আমি হসপিটালে গেছিলাম, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমার মেয়েকে আমি একজন ডাক্তার বানাবো, তারপর তারাই বলবো ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য। কিন্তু আমার ভাগ্য খারাপ, আমি পারিনি। আমার মেয়ে কলেজে ঠিকই উঠছে, তারপরে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছি। স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার এখন আর ঘর কুলাইতে পারি না, কারণ নিজে এখন ক্লান্ত, অসুস্থ শরীরে খুব ক্লান্ত। তারপরও বাংলাদেশ ছেড়ে দিছি, সন্তান দেশ ভালো থাকবে দেখে বৈধ পত্রে মেটেজ পাঠাই, আমার দেশ ভালো থাকবে, আমার দেশের জনগণ ভালো থাকবে। আরেকটা কথা ভুলে গেছি, এই যে যে প্রথম গুলি করে যে একটা ছেলেকে মারা হলো, কালো গেঞ্জি গায়ে ছিল, ওর নামটা আমি ভুলে গেছি। তার বুকে যখন প্রথম গুলিটা চালাইছিল সেখানে তো বিএনপির পুলিশও ছিল। শুধু যে পুলিশের চাকরি আর আমলিকের লোকে করে তা না, অনেক পুলিশ আছে বিএনপি করে ভাই, নিজেদেরকে ক্ষতি করে ভালো থাকার অভিনয় করে। আজকে নিজেদের গুলিতেই নিজেরা কিন্তু মরছে। সব পুলিশ তো আর তাদের গুলি করেনি। ছাত্রদের উপরে যদি পুলিশ চালাইতো ভাবে, একটা পুলিশে কিন্তু পুলিশ চালায়নি ভালোভাবে, কোনো ছাত্রের উপরে তারা নির্যাতন করেনি। ছাত্ররা কিন্তু পুলিশের উপর অনেক হামলা করেছে, অনেক পুলিশ নিহত হয়ে গেছে। আর যত ছাত্ররা মরছে আসলে দুঃখ হয়। তাদের মা, আসলে একজন মা তো, আসলে একজন মায়ের সবসময় কষ্ট হয়। ভাই আমার মেয়েও কিন্তু একজন সরকারি কলেজের স্টুডেন্ট, কিন্তু আসলে না বলার ভাষা নেই।